আরে আল্লাহ রে আল্লাহ। আমার মুখে দি কোন আরে আল্লাহ। বাবা আমি কি করবো কথা আমার উপায় নাই সাইডা না ওইসব ঘর নাই তো নাই বিষ কামো আর বাইক শেষ আর সব শেষ আমার ঘর দুয়ার সব গাছ গাছ আর ফল গাছ এদিকে আসেন তো, এদিকে আসেন তো। ওই এখানে দিজান কোন শেষ করছে ওই মানে যাইয়েন কি কারণে, মানে কি হইছে দেখি এ 2 দিন পর। আমার আসেন তো, এদিকে আসেন তো। হ্যাঁ হ্যাঁ এই বিচার অত্যাচার আমি গ্রামে কোনো বিচার পাই না এত বিচার কেউ করে না তার ভাই হোক যেই হোক মানে কি আপনি আমারে ঘটনাটা বলেন, কি হইছে আপনার? আপনার গাছ গাছালি গদ্দর কে ভাঙছে? আইগো জায়গা জমিয়ে যাক আমি দখলে আছি তো ইনশাল্লাহ। হ্যাঁ তাহলে গাছ গাছও তো আমার দখলে আছে হ্যাঁ। তাহলে আমার গাছগুন কোন কারণে কার সামনে রাসান এভাবে অত্যাচার। প্রিয় বন্ধুরা, উনি হলেন আচ্ছা দাঁড়ান দাঁড়ান প্রিয় বন্ধুরা, আছে আচ্ছা দাঁড়ান। উনি হলো কুমিল্লা 14 গ্রামের 9 নং কনকাপতি ইউনিয়নের আতাকরা গ্রামে উনি বসবাস করে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এদিকে আসেন, এদিকে আসেন। সব শেষ করে দিয়েছে সব শেষ করে দিয়েছে গো বাবা। ইন্না লিল্লাহ। আমার কাঁঠাল গাছ আম গাছ বিদেশি গাছ ফল গাছ এই যে দেখেন বন্ধুরা, ওনার গাছগুলা, এই যে দেখেন এই মাসুম গাছগুলা, এইখানের এই গাছগুলা, তারপরে এই যে আম গাছ জাম এই যে সব কাইটা একবারে শেষ করে ফেলছে। আয় হায় হায় রে আল্লাহ, সব কাড়ি জ্বালাইছে আমার ঘর পর্যন্ত ভাঙ্গি জ্বালাইছে গাছ। হায় 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 রে। এই যে দেখেন, এইদিকে দেখেন। আপনি পুলিশকে জানান নাই? পুলিশ আইয়ে না, পুলিশের কাছে গেছি আর করতেই লাগবে বাবা এটা করতে গান মা গরিব মানুষ অসহায় মানুষ এই দেখেন আর সব ও মা গো মা, সব কাটে ফেলছে তো। এই যে কাল নাইল গাছগুলো সব শেষ এই জায়গা কিন্তু কে দিয়ে ওই ফিলাল লয়ে দিয়ে এই জায়গা কোন দিয়ে মানে কে কাটছে তার নাম? আমার ভাইয়ে জেহাদি সাহেব। মানে আপনার ভাই? হ্যাঁ আমার ভাই। আপনার ভাই কেন কাটছে এগুলা? এটা কাছে এত জমি রইল ইংরেজি জানি না 8 ঘন্টা তন বেশি আছে তবু এতে দিয়ে টালে সেদিন আই আপনার লগ লগ ফোন দিছে সাই বলে দিছে আই দিছি লগ লগ আইলে কাম হইতো। মানে আপনার জায়গার আপনার গাছ সে কেন কাটবে? তো এইটাই তো প্রশ্ন। হ্যাঁ মানে আপনার উপরে জোর খাটায়? হ্যাঁ জোর খাড়া সব সময় জুলুমি করে আপনার জায়গা দখল করতে চায়? জায়গা দখল করতে যা আমি অসহায় কে অজ্ঞারামি এলাকা কেউ মাথা না সে কি করে? এই যে জেহাদি যে বললেন, এটা এত হিনে পার্টি করে ডাকাতে কি পার্টি করে? কি জানি কি মেয়র পার্টি করে, মেয়র পার্টি করে? মেয়র পার্টি করে। ইন্নালিল্লাহ। মালানা, টাইটেল প্রিয় মালানা বন্ধুরা, বল। উনি আমাকে গতকালও ফোন দিয়েছেন। আপনারা জানেন ওনাকে আমি বিভিন্ন সময় সহায়তা করি, কখনো চাউল দিয়ে, কোনো খাবার দিয়ে। একটু এদিকে 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 দেখান। আর কিছু নাই। দাঁড়ান। বাবা আমি কি করবো কথা আমার উপায় নাই সাইডা না ওইসব ঘর নাই তো নাই বিষ কামো আয় কোত্থেকে বাড়ি আপনার এখান থেকে বাড়ি যাওয়া যাবে? আসেন তো। না যাইন দি আমি যেতাম করি আচ্ছা চলেন চলেন। আমার ঘরে কিচ্ছু নাই আমি অসহায় গ্রামবাসী এত বিচার কর না তা আগর এত কন্দরে গাছগুলো দেখেন এই যে মাসুম যে গাছগুলো, এই যে দেখেন একটা নারকেল গাছ পর্যন্ত কাটি টুকরা টুকরে করে ফেলা হয়েছে। এই যে গাছটা একটু দেখাবেন, এই যে দেখেন তো এই গাছগুলো কি করছে দেখেন। এই যে দেখেন, বুঝলাম এখানে কোনো অপরাধ হয়েছে বা ঝামেলা হয়েছে, কিন্তু গাছ কাটার তো অধিকার কারণ এই যে গাছ কাটার যে সব কাইটা, এই যে দেখেন, এই যে দেখেন সব একবারে টুকরা করে ফেলছে। কিচ্ছু নাই, এই মহিলারে একা পাইয়া। এখানে কি কোনো বিচারক কি নাই আপনাদের এলাকায়? হ্যাঁ হ্যাঁ, কোনো বিচার হয় না, কেউ বিচার করে না। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কেউ দেখেন তো, বিচার করে না। এই যে দেখেন এই মহিলারে একা পাইয়া। আর সব কাড়ি ওই ধান্না গাছ গাল। ওই যে ওইদিকে একটু দেখাবেন তো, দেখেন তো সব কাইটা টুকরা করে ফেলছে। এদিক দিয়ে যাওয়া যাবে নি? এদিকে আসেন, ইন্দি যাই, আমরা যাই ফার্মু। আসেন আসেন। এই যে দেখেন সব গাছগুলা কাইটা একবারে লন্ড বন্ড করে ফেলা হয়েছে। ইয়া আল্লাহ। আসেন সাফায়েত সাহেব আসেন। আরো দমক দিছে এত গাছ বেশি। আরে আল্লাহ রে আল্লাহ। দূর সাই দাঁড়ান সাই। আইন আস্তে ধীরে আইন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারিদো সাফায়েত, সারিদো, আমি ধরতেছি ওনারে। আমি কি কমো আমার মুখে দি কোন আরে আল্লাহ, আমার মুখে দি কোন কথাই তো পানি বাবা আছে, গো। আমরা তো পানিও আনি নাই। বন্ধুরা, ওনার সমস্যাটা হলো ওনার বাড়িতে কোন এই যে কি জানি নাম বললো, জিহাদি নামে এক লোক আইসা ওনার বাড়িতে হামলা করে। এই যে আপনারা দেখলেন এতক্ষণ ধরে ওনার গাছটা সব কাটে ফেলছে। আপনারা
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই এলাকার যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেন এই ধরনের ঘটনা হচ্ছে একটু সুষ্ঠু তদন্ত করুন। যদি এই মহিলার দোষ থাকে এটার জন্য দেশে আইন আছে, যদি উনি নিরপরাধ হয় সেটাও আইন আছে, কিন্তু এভাবে একজন মানুষকে একা পেয়ে শারীরিক, আপনার গায়ে কি হাত তুলছিল? তুলছে আর মারে কিচ্ছু রে না, আপনাকেও মারছে? আর ওরে আল্লাহ, তা দিছিল আমি দৌড় দিদাই গেছি গে, নলে বাইরে আপনি পুলিশের কাছে গেছেন, আর কি বলছে? পুলিশের একটা আসা কোন পুলিশের কাছে গেছিলেন? ওই কনকাবত কনকাবত ফাঁড়িতে গেছিলেন? ফাঁড়িতে গেছিলাম। যে পুলিশটা আপনার কাছে টাকা চাইছে তার নাম কি? নাম জানি না রে বাবা, আমি আরে উগা লম্বত দিছে। আপনি কি কল দিয়েছিলেন না ওইখানে গেছিলেন? হ্যাঁ আমি গেছি হেতরা ঘুমে, এবার উগা আর বেড়া উগা দারোয়ান উগা আর লম্বত দিছে, এবার ফোন দিছি আর কান্ডা গাড়ি বেড়া সব দিতে হইব। আমি কইছি আমি অসহায় মানুষ, এ কথা লাই আর কিছু কই। চিন্তা করছেন উনি নাকি পুলিশের কাছে গেছে? শিউ তো আপনি গেছেন? হ্যাঁ ওই পুলিশের নম্বর আছে আমার মোবাইলে। আচ্ছা নাম্বারটা দেন তো, আসেন তো। বাবা হাত তো 2000 এই আল্লাহ, এদিকে আসেন, আপনি একটু উঠেন আম্মা জান, একটু একটু কষ্ট দেবো আপনারা দেখি। উনি পুলিশকেও নাকি কল দিছে, পুলিশ নাকি ওনার কাছে টাকা চাইছে, খরচ চাইছে। আরে কি আশ্চর্য কথা, গাছ কাটি ফেলছে, ওনার উপরে অত্যাচার। কই মোবাইল, কই আপনার মোবাইলটা নিয়ে আসেন তো দেখি। এ আল্লাহ, এ আল্লাহ, কি একটা অত্যাচার! কিছুদিন পর পরে এই মহিলাটার উপর এভাবে নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়, এগুলো তো আসলে। 15 নম্বর উগা লাস্টে কত? 15। আচ্ছা এটা হাতে লোন তো, লাস্টে 15। আচ্ছা আমি বাইর করে দাঁড়ান 93 কালাম 15। আচ্ছা আচ্ছা হ্যাঁ পাইছি, দাঁড়ান দাঁড়ান আমি ফোন করতেছি। তুমি লাইনে থাকো, আমি একটা ফোন দিই। যে এটা কে, যে সে আপনার কাছে টাকা চায়? এত গাড়ি ভাড়া দেবো কত? 01। সে টাকা চাইছে, আপনি শিওর তো? হ্যাঁ। আপনি বলতে পারবেন যে টাকা চাইছে আপনার কাছে? এ কইছে আমরা গেলে আমরা খরচ হাতে দিতে হইব, তাই খরচ কত দম আর তা আসেনি খরচ। 35 খরচর কথা কইছে আর ডাইরেক্ট আর কথা কেউ কয়নি। 66। এর নাম তো হলো মোজাম্মেল ভাই কনকাপত ফারি। মুজামিন হ্যাঁ ধরুন। রাখো আর আমরা খরচ দিতে হইব, আমরা খরচ। আচ্ছা আপনি থাকেন, আমি লাইনে আছি, আমি কল দিছি। এবার হে আইছিল, আমি মানা করে দিছি। মানে কি এখানে আসছিল? না এই না আইগন হতে আই। ওয়ালাইকুম আসসালাম, মোজাম্মেল ভাই বলছিলেন? জি কনকাপত ফারি থেকে? জি জি আচ্ছা, আতা করার একজন বৃদ্ধ মহিলা কি আপনার কাছে গেছিল ফাঁড়িতে যে কোনো একটা সহযোগিতার জন্য? ওনার গাছ টাছ কাটি ফেলছে বা ওনাকে একজনে মারধর করছে, এরকম না গেছিল? কবে 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 গেছিলেন? কালকে সকালে। গতকাল সকালে? না আমার সাথে তো কোনো ওনার সাথে না দেখা এর হয়নি। লগে দেওয়া হয় না তো। আচ্ছা, ওনার কাছে বলে কে টাকা চাইছে, এই ওনাকে যে মারলো, গাছ কাটলো, এখানে আসবে বিনিময়ে টাকা দিতে হবে, কে চাইছে টাকা আপনার কাছে? আই চিনি নি, আই দেখা চিনি হয় নি। না, কথা হয় নাই। তো ওনার সাথে তো আপনার দেখা হয় না। না হের লগে তো দেয়া না, এনে লোকে কইছে কটে পয়সা লাগবে, খরচ হাতি লাগবে। ওনার কাছে কে বলে টাকা চাইছে ভাইজান, বুঝছেন? জি তো এখন নাম বলতে পারবেন আপনি? না আই চিনি না রে বাবা। আচ্ছা মোজাম্মেল ভাই, আপনার সাথে সাক্ষাতে কথা বলবো আমি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা জি ওকে, উনি তো চায় নাই আপনার কাছে, মোজাম্মেল ভাই তো চায় নাই। হে তো মানে হে। আচ্ছা যাই হোক, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা দায়িত্বশীল আছেন প্রিয় ভাইরা, আমি হচ্ছে মিডিয়া, উনি আমাকে খবর দিয়েছেন, আমি যেহেতু ওনাকে দেখাশোনা করি, আমার দায়িত্ব থেকে আমি ওনার কাছে এসেছি। তো সমস্যাটা আপনারা একটু খতিয়ে দেখবেন। এই এলাকার যারা বিচারক আছেন, আপনাদের কাছে অনুরোধ, আমার কথা হলো উনি যদি দোষী হয় ওনার যাতে বিচার হয়, কিন্তু বিনা দোষে যদি ওনার গাছ কাটা, ওনার উপর হামলা মামলা হয়, এটা কিন্তু আমি মিডিয়াতে আরও কাভারেজ করব, এবং বাকি যে মিডিয়াগুলো আছে আমি তাদেরকেও এখানে আনতে বাধ্য হব। আমার কথা হলো যে প্রকৃত দোষী, ইনসাফের কথা আমরা বলি, এখানে যাতে ইনসাফ হয়। ওনার উপর কেন এটা হচ্ছে, কি কারণে হচ্ছে, আমি এটা জাস্ট তুলে ধরলাম, কিন্তু বিচার করার দায়িত্ব আমার না। বিচার করার দায়িত্ব আমি সমাজের হাতে দিলাম, গুণীজনদের হাতে দিলাম, বিচারের হাতে দিলাম। দেখা যাক আপনার বিষয়টা। আচ্ছা শোনেন, আপনি আমাকে কল দিয়েছেন না? হ্যাঁ। এখন আপনার বিষয়টা আমি জাস্ট তুলে ধরার দায়িত্ব আমার, কিন্তু এটা কাউকে তদারকি করা, দরমার, এটা আমার দায়িত্ব না। বুঝছি। এখন যেহেতু এটা মিডিয়াতে যাবে, এলাকার আশেপাশের লোক 2-4 জন আপনার বিষয়টা খতিয়ে দেখবে, আপনার উপর কেনই অত্যাচার করা হচ্ছে বারবার। অত্যাচার এই জুলুমি করি, ঠিক আছে? সিটিং কলা করি, আরে বোকা বাগা দি জায়গা আর লই গেছো গা আতুন। আই তো কইতাম আচ্ছা শোনেন, এখন আমি আমাদের জায়গাটার আমাদের কেন্দ্র করে। যে খোকন ভাইয়ের পক্ষ থেকে, যিনি অস্ট্রিয়া থাকেন, ওনার পক্ষ থেকে আপনাকে আমি এমনিই দেখতে আসছিলাম, ওনার পক্ষ থেকে আমি আপনাকে 1000 টাকা দিয়ে গেলাম, এই টাকাটা আপনি রাখেন। বন্ধুরা,
আমি ওনাকে দেখতে এসে আমার এক প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে 1,000 টাকা ওনাকে দিয়ে গেলাম। এটা দিয়ে আপনি একটু চিকিৎসা করেন, গোস্ত টোস্ত বা খানা দানা যেটা লাগে একটু খান। আর এর পাশে দেখি দেশের মানুষ কি করে আপনার জন্য, এই ঠিক আছে? জায়গারে কেন্দ্র করি রে ভাই, এই এটা জায়গারে কেন্দ্র করি। আইন দেখবে, এটা প্রশাসন দেখবে, আইন দেখবে। আমি তো আমরা বুঝি প্রশাসনের না। প্রতি শ্রদ্ধাশীল, দেশের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা একটু তদারকি করবেন। তো আম্মাজান আপনি থাকেন, আপনার খোঁজ খবর আমি আরো নেওয়ার চেষ্টা করব, ঠিক আরে আছে? বাদি আর তো বোকা ভাগা দিয়ে তো বুঝি সারি না মুআজ্জমে জাগজুরের মুআজ্জমে আতম বোকা ভাগা দিনি ওই এত জিরকা আচ্ছা যাই হোক, এটা প্রশাসন দেখবে। হান বাদি এ আল্লাহ আল্লাহ, আপনি কান্নাকাটি করতেছেন কেন? আমি কি করতাম বলেন শুনেন। পৃথিবী তার কেউ নাই, আল্লাহ ছাড়া রাসূল ছাড়া এতিমার সময় ওরে আল্লাহ। আমার তো আমি তো কি না না আম্মাজান, আমার কথা শুনেন না। আমি লগে তোরে ফোন দিছি রে না বাবা। ঠিক আছে বাবা। ঠিক আছে, এখন আমি তো কোনো প্রশাসন না, আমি আপনার সমস্যাটা তুলে ধরছি। তুলে দেয় প্রশাসন এই বাকিটা দেশবাসীর কাছে আপনি সাহায্য চাইছেন তো, সবার কাছে ইনশাআল্লাহ আছে। আপনার পাশে এলাকার মানুষ দাঁড়াবে। ওনার বাড়ি হলো কনকাফত ইউনিয়ন আতাকরা। কনকাফত ইউনিয়ন আতাকরার এই সালেহা বেগমকে আপনারা একটু দেখবেন এই কি সমস্যা। জায়গারে কেন্দ্র করিয়ে দূর হইসার করে বাবা। আর স্মরণ সীতা মানুষ বুয়া মানুষ আতম বোকা ভাগা দিলে গেছে গো। আচ্ছা ঠিক আছে, আমি 2-3 দিন পর পর আপনাকে একটা আপডেট দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আল্লাহ ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আল্লাহ হাফেজ।